ওকে ফ্রেন্ডস, সো আজকে ভিডিওতে কিউজে মোটরসের মনস্টার SRK 180 এই যে বাইকটা নতুন এসেছে এই বাইকটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে যদি আপনাদেরকে একটু বলে রাখি, এটাতে কিন্তু 4 স্ট্রোকের একটা ইঞ্জিন, 4 ভালভের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। SOHC একটা ইঞ্জিন, লিকুইড কুলড, অবশ্যই লিকুইড কুলড, এবং এইটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 180 সিসির একটা ইঞ্জিন, অর্থাৎ 179.8 সিসির একটা ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন হচ্ছে 18.2 bhp, যেটা হচ্ছে 9500 RPM তুলতে পারে, এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 15.2 নিউটন মিটার, যেটা 6000 RPM পর্যন্ত তুলতে পারে। এবং এটাতে কিন্তু আপনি EFI মানে ফুয়েল সিস্টেম পেয়ে যাচ্ছেন, ফুয়েল ইঞ্জেকশন পেয়ে যাচ্ছেন, 6 স্পিডের একটা গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন, এবং এইটাতে আপনি ইলেকট্রিক স্টার্ট পেয়ে যাচ্ছেন। এইখানে কিন্তু এই ধরনের বাইকে কিন্তু আসলে কিক স্টার্ট থাকে না। এছাড়াও কিন্তু সামনের যে হুইলটা রয়েছে, চাকাটা রয়েছে, এটা 100 সেকশনের পেয়ে যাচ্ছেন, এবং পিছনের চাকাটা 140 সেকশনে পেয়ে যাচ্ছেন, যেটা এই সিস্টেমের বাইকগুলোতে আসলে যথেষ্ট পরিমাণ ভালো। ডুয়েল চ্যানেল ABS কিন্তু এটাতে আপনি পেয়ে যাচ্ছেন, এবং এটার যদি আপনি লম্বায় আমি যদি বলি আপনাকে, তাহলে 1970 মিলিমিটার পেয়ে যাচ্ছেন, ওয়াইড পেয়ে যাচ্ছেন 785 মিলিমিটার, এবং হাইট পেয়ে যাচ্ছেন, উচ্চতা পেয়ে যাচ্ছেন 1070 মিলিমিটার, এবং হুইল বেস পেয়ে যাচ্ছেন 1345 মিলিমিটার, এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 190 মিলিমিটার। যে কোনো ধরনের বিট বা যে কোনো ধরনের স্পিড ব্রেকারে এটা আটকাবে না, অনেক বেশি এটা। এবং সিট হাইট পেয়ে যাচ্ছেন 790 মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার। এটা আমি একদমই আমার নিজস্বভাবে পছন্দ হলো না, কারণ হচ্ছে যে এখানে অন্তত 15 থেকে 16 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়ার দরকার ছিল। আর আপনি যা পেয়ে যাচ্ছেন, সামনে কিন্তু আপনি USD সাসপেনশন পেয়ে যাচ্ছেন, পিছনে আপনি মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, একটু আগেও যেটা বলেছি, দুইখানেই 2টা ডিস্ক পেয়ে যাচ্ছেন, সামনের চাকাতে, পিছনের চাকাতে, এবং 2টা চাকাতে কিন্তু ABS সেন্সর পেয়ে যাচ্ছেন। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনি ডিজিটাল TFT ডিসপ্লের মিটার পেয়ে যাচ্ছেন, ড্যাশবোর্ড। এইখানে আপনি ব্ল্যাক গ্রিনের মধ্যে একটা মডেল পাবেন, আর একটা হচ্ছে ব্ল্যাক রেড কালারের মধ্যে একটা মডেল পাবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এইটা আপনি মাত্র 2,59,999 টাকায় পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, সবসময় কিন্তু একটু আধটু অফার লেগেই থাকে, এর কমেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, সেজন্য আপনাকে যেটা করতে হবে, সরাসরি ফ্ল্যাগশিপ শোরুমে যোগাযোগ করতে হবে, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোহিনুর মোটরস, মিরপুর 260 ফিট যেটা রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এই কোহিনুর মোটরসের আমি কিন্তু নাম্বার আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনি এটার যাবতীয় খবরাখবর পেয়ে যাবেন। এতক্ষণ আপনাদেরকে বলেছিলাম একদমই হাইলাইটগুলো, এখন একটু বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। সো চলুন বন্ধুরা, এই বাইকটার বিস্তারিত একটু আপনাদেরকে বলে রাখি। দেখতেই পাচ্ছেন যে একজন সুন্দরী মডেল কিন্তু বসে আছে বাইকটার উপরে। সো আমি একদম পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রথমেই USD সাসপেনশনটা কিন্তু আমার চোখে আসছে। দেখতে পাচ্ছেন যে ফুল LED সেটআপ কিন্তু রয়েছে, সামনে পেছনে সব জায়গায় কিন্তু ফুল LED সেটআপ রয়েছে। ABS সেন্সর পেয়ে যাচ্ছেন সামনের চাকাটাতে, এবং প্যাডেল ডিস্ক রয়েছে অনেক বড়। সামনে কিন্তু 100 সেকশনের একটা খুবই সুন্দর টায়ার পেয়ে যাচ্ছেন, টিউবলেস টায়ার। এবং সামনের যে মাডগার্ডটা, এটা কিন্তু অন্যান্য বাইকের চেয়ে যথেষ্ট সাজানো, এবং এটা কিন্তু ফাইবারের তৈরি, প্লাস্টিক ফাইবারের তৈরি, এটা আসলে মেটাল নয়। আর সামনের যে লুকসটা দেখতেই পাচ্ছেন, সামনের যে হেডলাইটটা কিন্তু এই রকম পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনি হেডলাইটের যে লাইটগুলো সেগুলো কিন্তু আপনি LED সেটআপ পেয়ে যাচ্ছেন। সো এখানে বাইজার আপনি লাগাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর রয়েছে, ইন্ডিকেটর কিন্তু LED, এবং TFT মিটার পেয়ে যাচ্ছেন, ডিজিটাল ডিসপ্লে, এবং যথেষ্ট বড় একটা ড্যাশবোর্ড। আপনি এখানে যাবতীয় কিছু শো করবে, এবং এটার যে লুকসটা কিন্তু ভালো লেগেছে। মনস্টার SRK 180 সিসি। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন গার্ড রয়েছে একটা, যে কারণে হচ্ছে ইঞ্জিনের কাদাটা একটু কম লাগবে, যদিও ইঞ্জিন গার্ডটাতে কাদাটা বেশি লাগবে আর কি। যাই হোক, পেছনে কিন্তু সুন্দর একটা গার্ড দেওয়া আছে। এটা কিন্তু প্লাস্টিকের হলেও এটার ভিতরে কিন্তু মেটাল দিয়ে খুব শক্তভাবে আটকানো, যার কারণে পেছন দিয়ে যারা পিলিয়ন বসবে, যদি বৃষ্টির মধ্যে আপনি গাড়িটা চালান, তখন কিন্তু তার পেছনে আর ময়লা টয়লা আসবে না। এই হচ্ছে বিষয়। পেছনে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা লুকস দেওয়া আছে। মোটামুটি গাড়িটা কিন্তু চাইনিজ, একদম ব্র্যান্ড চাইনিজ হলেও মোটামুটি ভালোই করেছে। তাছাড়া মাফলারটা দেখতে পাচ্ছেন, মাফলারটা কিন্তু আরেকটু স্পোর্টি করা যেত, মাফলারটা এই আরেকটু ভালো করা যেত আর কি। পেছনে কিন্তু আপনি প্যাডেল ডিস্ক সহ ABS পেয়ে যাচ্ছেন। সো এই মোটামুটি এই বিষয়গুলো কিন্তু এই বাইকটাতে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং বডি ম্যাটেরিয়াল অধিকাংশই হচ্ছে প্লাস্টিক ফাইবার,
অ্যাজ ইউজুয়াল আমরা হুন্ডা কোম্পানি অথবা ইয়ামাহা কোম্পানি যেগুলো পাই সেগুলো। তবে হ্যাঁ, এই বাইকটা কিন্তু সত্যিই বাংলাদেশের মার্কেট কাঁপাতে পারে এটার প্রাইস অনুযায়ী। তবে হ্যাঁ, এইটার সার্ভিস এবং পরবর্তীতে আসলে ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে কিনা সেটাই হচ্ছে আসল বিষয়। কারণ বাংলাদেশে অনেক বাইক আসে, সেই বাইকের স্পেয়ার পার্টস, সার্ভিস এবং দেখা যায় যে কিছুদিন পরে সেটা বন্ধ হয়ে যায়। যেমন কেটিএম বাইক বিশ্বমানের বাইক, এখন বাংলাদেশে ইম্পোর্ট বন্ধ। এই যে একটা অবস্থা, এইটা আসলে যদি হয় তাহলে কিন্তু এই বাইকটাকে যারা কিনবেন তারা বিপদে পড়তে পারেন। আর এছাড়া এই বাইকটাতে যা যা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বাইকটা একটা অসাধারণ বাইক হতে পারে এই দামের মধ্যে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আসলে শোরুম ঘুরে শোরুম থেকে আরও বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।